হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। তো ভিডিওর শুরুতে দেখতেই পাচ্ছ সকালবেলা আমি উঠে পড়েছি। উঠে আমার রান্না আরে সবই হয়ে গিয়েছে, কারণ আমার সকাল সকাল রান্না হয় তোমরা জানো, কারণ আমার বড় অফিস যায় গিয়ে। তো রান্না আরে হয়ে যাওয়ার পর বাবুকে খাইয়ে আমি এখন ব্রাশ করছি। ব্রাশ হয়ে গেলে আমিও খাবো। তো আমি এখন একটু খাইনি, 7:30 বেজে গেছে। তো যাই হোক, আজকে একটা বিয়ে বাড়ি আছে, বিয়ে বাড়ি যাবো। তো বিয়েটা আমার বান্ধবীর বিয়ে। তো আমার বান্ধবীর সাথে আমার একটা জেঠুর ছেলে মানে বিয়ে হচ্ছে। জেঠুর ছেলে মানে আমার শ্বশুরবাড়ির তরফ থেকে, মানে ওই জেঠুর ছেলেটার হচ্ছে বাবু দাদার দাদু আর আমাদের দাদু, দু ভাই। তো তার সাথে আমার বান্ধবীরও বিয়ে হচ্ছে। আমার বান্ধবী বাড়ি কুলটি করি আর আমার বাপের বাড়ির ওখানে। তো দুজনে একই সাথে পড়াশোনা করেছি, একই বান্ধবী, একসাথে পড়তে স্কুল দুজনেই গিয়েছি, খুব ভালো বন্ধু আমার। তো যাই হোক, ব্রাশ করা হয়ে গেলে একটু খেয়ে নেবো, প্রচণ্ড খিদে পাচ্ছে। আর বাবু এখানে যত সব উল্টো জিনিস নিয়ে খেলা করছে, যতটুকু বায়না অন্য মানে জিনিস নিজের খেলনা নিয়ে খেলবে না, যত কোথা আলু, কোথা পেঁয়াজ, কোথা মশলার ডিবে, কোথা মশলা, এইসব জিনিস নিয়ে খেলা করছে। তো যাই হোক, আমি এখন মুখটা ধুয়ে নিচ্ছি, প্রচণ্ডই খিদে পাচ্ছে, খেয়ে নেবো এবার। তো বাবু এখানে দেখো কী সব জিনিস নিয়ে খেলা করছিল। এগুলো যে ছড়ানো আছে, এগুলো কি বলো তো? তোমরা হয়তো বুঝতে পারছো না ভালো করে, ওপর থেকে ক্যামেরাটা ধরা। এগুলো হচ্ছে যে ঝোল হয়, সেই ধনিয়া আর মৌরি। তো এই ধনিয়া মৌরি সেই জিনিস নিয়ে খেলা করছে। তো দেখো, এইদিকে আমাদের পেছন দিকে একটা গেট ছিল, একটা কপাট ছিল, যেটা হচ্ছে এটা কোনোদিনই খোলা হয়নি, কোনোদিনই এইভাবে খোলা হয়নি। তো এদিক দিয়ে কোনো ব্যবহার হয়নি, তো আমাদের সামনের গেট দিয়ে ব্যবহার হয়। এটা হচ্ছে পেছন দিকের গেট। বাড়িতে অনেক সময় সব থাকে না। তো যাই হোক, এদিকে একটু এসে বসলাম, খুব ভালো লাগছিল। দূরে আমাদের পুকুর টুকুর সবই দেখা যাচ্ছিল। তো যাই হোক, একটু বসে আবার এই যে পেছনে যে কপাটটা দেখা যাচ্ছে দরজাটা, ওই দরজাটা খুলেছিলাম। তো যাই হোক, কোনোদিনই খোলা হয়নি দরজাটা। তো অনেক দিন পর শ্বশুরমশাই খুললো। আমিও আজকে মানে কোনোদিনই বলতে আমি বিয়ের পর থেকে এসে থেকে কোনোদিনই খুলতে আমি দেখিনি। একবার মাঝখানে একবার দেখেছিলাম, ওদিকে আমাদের কিছু ইট ছিল, সেগুলোকে বোয়া হবে বলে ওই দরজাটা তখন খোলা ছিল। ওই দিক থেকে তো ঘুরে যেতে হলে তো অনেকটাই সময় লাগবে। তো সামনাসামনি এদিক থেকে বয়ে নিল, তখনই দেখেছিলাম খুলতে, তাছাড়া কোনোদিন খুলেনি। তো আজকে একটু ভাবলাম, দরজাটা যেহেতু খোলা ছিল, চাবিটা খোলা ছিল, তাই ভাবলাম একটু খুলে তাহলে বসি। তো বেশ ভালো লাগছিলো, পেছন দিকটা পুকুর ধার, তো ভালো লাগছে। যাই হোক, এখন কথা বলতে বলতে এখন চা করে নিয়ে চলে এসেছি চা খাবো বলে। তো প্রচণ্ড খিদে পাচ্ছিলো। তো দরজাটা খোলা দেখে মনটা আর কিছু মানছিল না, ভাবলাম একটু খুলে বসি। তো রান্না হয়ে যেতে খিদে পাচ্ছিলো, তবুও একটু ওখানে গিয়ে বসেছিলাম। এখন দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি কতগুলো করে বিস্কুট খাই। তো আমার বিয়ের আগে থেকে আমি খুব
প্রচণ্ড বিস্কুট খেতাম। বিস্কুটটা খেতে আমার খুবই পছন্দ। তো আমি তোমাদেরকে দেখালাম যে 5টা বিস্কুট আমি নিয়েছি। তো এখনও আমি নেব, তোমরা দেখতে থাকো, বুঝতে পারবে। কারণ সত্যি কথা বলতে আমার সকালবেলাটা রান্না করে খাওয়ার সময় হয় না। তো এই 7:30 8টার দিক করে খাই, প্রচণ্ড খিদে পেয়ে যায়। তো তার জন্য একটু বেশি করে বিস্কুট খেয়ে নিই। তারপরে বিশেষ করে পরে মুড়ি খাওয়ার সময়টা, পরে যে টিফিনটা করব, তো সেইটা হচ্ছে সময় কোনো দিন হয়, কোনো দিন হয়নি। যেহেতু বাবু আছে, ওর পেছনে থাকতে থাকতে আর মাঝে মাঝে খিদেই চলে যায়। তো যাই হোক, সেই জন্য একটু বেশি করে বিস্কুট খেয়ে নিয়ে, তো বিয়ের শুধু এখন বলে এখন না, যদিও আমি বিয়ের আগে থেকেই কিন্তু প্রচুর বিস্কুট খাওয়াতে খুব ভালো লাগে। তবে এমনি মুখে কোনো দিনই বিস্কুট খাই না, এই চা দিয়ে হলেই একটু বিস্কুটটা খাই। তো আমার মা তো প্রথম থেকেই বলতো যে এখন এত বিস্কুট খাচ্ছিস, শ্বশুরবাড়ি গেলে দেখবি কোনো শাশুড়ি ভোগবে যে এতগুলো করে বিস্কুট খাচ্ছিস। তো যাই হোক, এখনও তো বিস্কুট খাই, যদিও আমার শাশুড়ি মাঝে মাঝে বলে এতগুলো বিস্কুট খাওয়া ভালো নয়, তবুও আমি মাঝে মাঝে খেয়ে নিই। মাঝে মাঝে নয়, যখনই আমি চা খাই তখনই আমার এতগুলো করে বিস্কুট আমি খাই। এতগুলো বলতে আজকে যেমন একটু বেশিই খাচ্ছি, প্রচণ্ডই খিদে পাচ্ছিলো তাই খেয়ে নিচ্ছি। কিন্তু অন্যদিন এতগুলো হয়তো খাই না, খুব বেশি হলে 4টে খাই, 4টে কি 5টা খাই। কিন্তু আজকে 5টা বিস্কুট নিয়েছি। এখনও তোমরা দেখতে পাবে যে এখনও আমি আবার বিস্কুট নেবো, কারণ প্রচণ্ড খিদে পাচ্ছে সেই জন্য। তো বাবু এখন চলে গেছে, তো সেই জন্য এখন চা দিয়ে বিস্কুটটা খেয়ে নিচ্ছি। তো আমার মতনই চাটা করেছিলাম, কারণ শ্বশুর শাশুড়ি সকালবেলায় চা খাওয়া হয়ে যায় সবারই। তো আমি যেহেতু রান্না করি, আমি লাস্টে আমার মতন চা করে খাই। তারপরে ওরা যদিও লিকার চা খায়, আমি দুধ চা খাই। তো লিকার চা খাওয়া সত্যিই খুব শরীরের পক্ষে ভালো, কিন্তু আমি যেন লিকার চাটা ঠিকমতো খেতে পারি না, ঠিক পছন্দ নয়। দুধ চা হলে একটু খাই, তো লিকার চা হলে খুব যখন রেয়ার লিকার চা খাই, তো তখনই একমাত্র ওই বিস্কুটটা ডুবিয়ে খেয়ে চাটাকে ফেলে দিই, আর খাই না। তো যাই হোক, এখন দুধ চা দিয়ে বিস্কুটটা খাচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমার খাওয়া হয়ে গেছে, তো খাওয়া হয়ে এসছে। এখনও আমি আবার বিস্কুট নেবো, তোমরা দেখবে। আর তোমরা হয়তো মনে মনে ভাবছো যে কতগুলো বিস্কুট খাচ্ছি। সত্যিও বিস্কুট বেশি খাওয়া কিন্তু ভালো না। তো আমাকে বলেছে, আমার মাও বলতো, আমার শাশুড়ি বলেছে, কিন্তু আমি শুনিনি। কিছু করার নেই, আমি যেন খেতে পছন্দ করি অন্য জিনিসের থেকে। মানে বিস্কুট এমনি মুখে খাই না, কিন্তু চা দিয়ে খাই, যে বললাম। তো যাই হোক, ভিডিওটা তোমরা দেখতে থাকো, আমি আবার বিস্কুট নেবো। তো অনেকক্ষণ তোমাদের কাছে আসা হয়নি, একটু আজকে বিয়ে বাড়ি আছে, তো তাই ভুরুটা একটু সেভ করতে গিয়েছিলাম। তো পার্লারে আর যাইনি। পাশে একটা দিদি আছে, বৌদির কাছেও যায়নি, অনেকটা দূরে। তো বৌদির এখন দোকানে আছে দেওয়ারাই, তো অনেকটা দূর, অতটা যাওয়া যায়নি বাবুকে নিয়ে। তো সেই জন্যই আমাদের বাড়ির পাশেই একটা দিদি আছে। তো সেই দিদিটা হচ্ছে পার্লারে কাজ করে, যদিও দিদিটা পার্লার শেখেনি, কিন্তু দেখে দেখে, নিজের দোকান কিন্তু অন্য লোক করে, নিজে দেখে দেখে। কি হচ্ছে বাবু? নিজে দেখে দেখে শিখে গেছে। তো সেই জন্য সেই দিদির কাছে গিয়েছিলাম। তো যাই হোক, আমার দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাবুকে ঘুম পাড়িয়ে আমি এখন বিয়ে বাড়ি যাবো বলে একটু নেল পালিশ পরে নিয়েছি। তো সেই জন্যে তোমাদেরকে একটু ঢং দেখাচ্ছি। তোমরা হয়তো হাসছো এই কথাটা বলতে। তো দেখো, তোমাদেরকে ঢং দেখাতে দেখাতে আমার নেল পালিশ একটু উঠে গেল। তো যাই হোক, আবার লাগাতে হবে নেল পালিশটা। দেখো, ঘুম থেকে উঠে দেখছি বিকালবেলা প্রচণ্ড পরিমাণে ঝড় হচ্ছে। তো খুব বৃষ্টি সেরকম একটা বৃষ্টি হয়নি। তো আমি আমার বাড়ির উঠানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। খুব ভালোই ঝড় হচ্ছে, খুব মেঘলা করেছে, খুব জোরে জোরে ঝড়, মানে হাওয়া হচ্ছে, ঝড়ই বলতে গেলে খুবই জোরে হচ্ছিলো। তো খুব ভালো লাগছে, ঠান্ডা লাগছিলো, বেশ ভালোই লাগছে। কিন্তু হলে কি হবে, রাত্রে এত গরম আমি বলে বোঝাতে পারবো না। আমার বাবু এখানে রেডি হয়ে গিয়েছে, তো আমরাও এখানে রেডি হয়ে গেলাম। তো দেখতেই পাচ্ছ, রেডি হয়ে গিয়েছি। যাবে বলে আর বেরোয়নি। যাবে নি গেলে কি আমি চলে না। তো সেরকম বেশি কিছু সাজিনি, জাস্ট হালকা মেকআপ করেছি। তো এতটা গরম লাগছে, ঘেমে চান হয়ে যাচ্ছি। দাদা ভাই বেরোচ্ছে এখন পাঞ্জাবি পরে। আমি নিয়ে চলে আসছি এদিকে। আসো, চলো আসো।
তো যাই হোক বেরিয়ে আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি, আমাদের যে দোকান আছে ওই দোকানের সামনে সবাই মিলে দাঁড়িয়ে আছি। তো আমি ভাবলাম একটু ভিডিও করে নিই। তো সবাই এখানে রেডি হয়ে দাঁড়িয়েছি, কিন্তু গাড়িও সব চলে এসেছে। 14টা মারুতি হয়েছিল, কিন্তু একটাও মারুতি, অনেক লোকই চলে এসেছে, কিন্তু সে মারুতি এখনও একটাও ছাড়েনি, কারণ বরই এখনও রেডি হতে পারেনি। খুব তো দূরে বিয়েটা হচ্ছে না। তো যাই হোক লগ্নও দেরি আছে, 10:30 11টার সময় লগ্ন, তাই বড় এখনও রেডি হয়নি। তো সেই জন্য সেদিক দিয়ে এখনও একটা মারুতি ঢুকছে। তো যাই হোক বর এখনও রেডি হতে পারেনি। এখানে এই যে পরপর গাড়িগুলো দাঁড়িয়ে আছে, আমাদের দোকানের কাছে একটা মাঠ মতন আছে, সেখানটাতে সবাই দাঁড়িয়ে আছে, আর এখানটাতে মাঠও আছে, দাঁড়িয়ে আছে সবাই মিলে। নাকি মেয়ে ঠাকমা না, তাই ঠাকমা তো বেঁচে নেই মনে হয়। তো দেখতেই পাচ্ছ আমাদের কনেও রেডি হয়ে গিয়েছে। তো এখন রেডি হয়ে দাঁড়িয়ে আছে। তো আমরা এখন আমি এখন ওর সাথে দেখা করতে এসেছি। তো ফোনটা কখন অন হয়ে গিয়েছিল বুঝতে পারিনি, ভিডিওটা অন ছিল বুঝতে পারিনি, তখন ভিডিওটা অফ করেছিলাম, তাই বোঝা যাচ্ছে না, তাই এরকমভাবে ভিডিওটা উঠে গেছে। বলো তো দেখতেই পাচ্ছ এখানে ফুচকা খেতে চলে এসেছি। স্টলে ছিল ফুচকা আর লস্যি। তো জায়গাটা খুবই শর্টের মধ্যে ছিল, তাই প্রচণ্ড মানে ভিড় ছিল। তো সেই জন্য খুব একটা বেশি খাইনি, আমি 5টার মতন ফুচকা খেয়েছি, এর থেকে বেশি আর খাইনি। আর লস্যি তো মানে সুযোগই পাইনি, প্রচণ্ড ভিড় ছিল, আর ভালো লাগছিল না এই ভিড়ের মধ্যে ঠেলে ঠেলে খেতে। তো সেই জন্য আর খাইনি। তো তারপরে আমরা চলে গিয়েছিলাম ভাত খেতে। তো ভাত খেতে চলে গিয়েছিলাম, সেই ভিডিওটা তোমাদেরকে তখন দেখাতে পারিনি, কারণ তাড়াতাড়ি করে খেতে হয়েছিল। কারণ আমি খেয়ে নিলে তারপরে বাবুকে তো ওর পাপা ধরেছিল, ওর পাপা খাবে, আর যেহেতু সামনেই মায়ের বাড়ি তাই বাবুকে ওখানে দিয়ে চলে এসেছি মায়ের বাড়িতে, কারণ ও ঘুম পাচ্ছিল, তাই মাকে বললাম তুমি দুটো ভাত খাইয়ে দিও। তো ওর পাপা গিয়ে মায়ের বাড়িতে ঝোল ভাত খাইয়ে দিয়ে তাকে ঘুম পাড়িয়ে দিয়েছে। তো আমি গেলে তারপরে সে আসবে। যা চালিয়ে দিয়েছে তোমার মুখটা তো খালি। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা এখন খাওয়ার জন্য লাইন দিয়ে আছি, প্রচুর ভিড়, খাওয়ার জন্যও লাইন দিতে হবে। অবস্থা ঘেমে বাবু। তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়ে আমরা এখন গাড়িতে উঠে পড়েছি। গাড়িতে উঠে পড়ে এখন বাড়ির দিকে রওনা হচ্ছি। তো বাবু গেলো জামা পরে, এখন যাচ্ছে খালি গায়ে। ও মামা বাড়িতে খালি গায়ে ঘুমাচ্ছিলো, সেই অবস্থাতেই ওখান দিয়ে গাড়ি আসছিলো, সেই অবস্থাতেই তুলে নিয়েছি। আর প্রচণ্ড গরম হচ্ছিলো, তা সেই জন্যে তো আমি লাস্টের দিকে একটু আমার শাড়ির আঁচলটা ওর গায়ে দিয়ে দিয়েছিলাম, কেননা যে গাড়ির মধ্যে হাওয়া লাগছিলো। তো তাই যাই হোক ভিডিওটা আমাকে শেষ করতে হবে, তো সেই জন্য ভিডিওটা শেষ করতে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চাই। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।
নেক্সট ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলটিকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে দাও। আজকের মতন এই পর্যন্তই। গুড নাইট, টাটা।